ভৈরবের একজন ভালোবাসার মানুষের ইফতার ইনভাইটে চলে গেছিলাম ইফতার করার জন্য কাচ্চি ডাইনে, কিন্তু সেখানে যাওয়ার পর কাচ্চির যে মাংস খাচ্ছিলাম নাকি লাভার খাচ্ছিলাম সেটাই বুঝতে পারছি না। তারপর সেখান থেকে জাকির ভাইয়ের রিকোয়েস্টে চলে গেলাম ভৈরবের ভাইরাল জাকির টি স্টল থেকে চা খাওয়ার জন্য, এবং জাকির ভাই নিজে চা বানিয়ে দিচ্ছিল আমাদের সবাইকে খাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আসলে সকলেই ভালো আছেন। আসলে আমি আজকে চলে গেছি ভৈরবে কিছু ভালোবাসার মানুষ আমাকে তাদের সাথে ইফতার পার্টিতে জয়েন করার জন্য রিকোয়েস্ট করছিল। তাদের এই রিকোয়েস্ট রাখার জন্য চলে গেছিলাম ইফতার পার্টিতে জয়েন হতে। তো ইফতার পার্টিটা মূলত হবে হচ্ছে কাকাচ্ছি ডানে। তো সেখানে আমরা গেছিলাম, যাওয়ার পরে অনেক অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়েছিল। তারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। আসলে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, কেননা তাদের এই ভালোবাসা দেখে যে তারা আমাকে কতটা ভালোবাসা দিয়েছিল। সেখানে যাওয়ার পরে অনেকের সাথে পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার সাথে সাথে সবার সাথে অনেক বেশি এনজয় করতে পারছি, সবার সাথে অনেক ছবি তুলছি। এরা হচ্ছে আমার ভালোবাসার মানুষ, তাদের সাথে ছবি তুলতে আমার অনেক বেশি ভালো লাগে এক কথায় বলতে গেলে। আর তাদের কারণে মূলত এতদূর আসতে পারলাম। তো লাভ ইউ, অনেক অনেক ভালোবাসা রইলো ভৈরবের প্রতিটা মানুষের প্রতি। ফেসবুক থেকে কত টাকা ইনকাম করতে পারি সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে প্রতিটা মানুষের কাছ থেকে ভালোবাসা আদায় করে নিতে হবে। এবং সে হচ্ছে আমাকে ইনভাইট করে তাদের সাথে ইফতার পার্টিতে জয়েন করার জন্য। অবশেষে ইফতারের টাইমটা হয়ে গেল, যার কারণে আমরা সবাই বসে পড়লাম এবং সবার সাথে কথা বলতেছি, আড্ডা দিতেছিলাম। তো অবশেষে আমাদের খাবারটা এসে বসে, যেহেতু একটা কাচ্চি ডানের ভিতরে মূলত ইনভাইট করা হয়েছিল, তো এখানে আমরা কাচ্চি খাবো এবং অনেক কিছু খাবো, এটা মেন কথা। কিন্তু কাচ্চিটা দেখতে বেশ ভালোই লাগছিল, কাচ্চির খাবারের মানটা এভারেজ ভালো ছিল, কিন্তু মাংসগুলো ছিল অনেক বেশি শক্ত, যার কারণে টান দিয়ে ছিটতে পারতেছিলাম না। মনে মনে ভাবতেছি এটা কি আসলে লাভার ছিল নাকি বুঝতে পারতেছি না। মাংসটা শক্ত বিধায় সে আমাকে মুরগির লেগ পিস এনে দেয় আবার, তার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এদিক দিয়ে ম্যানেজারের কাছে অভিযোগ করতেছিল কাচ্চির যে মাংসগুলো এত বেশি শক্ত কেন। তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলেছি জাকির টি স্টলে, কেননা জাকির ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করছিল এবং আমাদের সবাইকে বলছিল চলো আমাদের দোকানে। আমার দোকানটা কিন্তু পুরাই ভাইরাল ভৈরবের ভিতরে। তো এটা হচ্ছে জাকির ভাই টি স্টল, এখান থেকে আমরা চা খাবো, জাকির ভাই নিজে বানাই দিব। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে সে জাকির ভাই, তার দোকানের চা কিন্তু অনেক বেশি পপুলার ভৈরবের মধ্যে। জাকির ভাই জিজ্ঞেস করতেছিল তোমরা কি চা খাবা। আমি বললাম যে আপনাদের ওখানে কোন চাটা সবচেয়ে ভালো, ওই চাটা আমাদেরকে খাওয়ান। পরে বলতেছে তাহলে আমি তোমাদেরকে হরলিক্স চা বানাই দিই। আমি বলেছি ঠিক আছে বানাই দেন। এরপর বানানো শুরু করে দিল কত সুন্দর ভাবে, দেখতে পাচ্ছেন এখানে হরলিক্স এর আগে দুধ দিল, এবার হরলিক্স দিচ্ছে, তারপরে আবার দেবে হচ্ছে ডিব্বার যে দুধটা আছে ওইগুলা। তো অনেক বেশি মনোযোগ দিয়ে সে বানাইতেছিল চাটা, আর আমাকে বারবার বলতেছিল তুমি আবার আসবে আমার দোকানে, তোমার ইনভাইট রইলো, তোমার প্রতি অনেক ভালোবাসা রইলো। এক কথায় বলতে গেলে যারা আমার সাথে দেখা হয়েছে পরিচয় হয়েছে তারা অনেক ভালো মনের একটা মানুষ। আমরা এত তো ভালোবাসা দিচ্ছি যা বলার বাইরে। আসলে এই ভালোবাসা কখনো বলার মতো না। তোমাদের প্রতি সবসময় ভালোবাসা থাকবে ভাই। অবশেষে ভাইয়ের চা বানানো শেষ, দেখতে পাচ্ছেন চাগুলো এবার এক এক করে সবাইকে দিচ্ছে। এরা হচ্ছে আমার ভালোবাসা মানুষ, তাদের ইনভাইটে মূলত আমার আশা এখানে। তো তাদের প্রতি এত তো ভালোবাসা রইলো যা বলার বাহিরে। তারা আমাকে অনেক বেশি ভালোবাসেছে, তা কখনো বলার মতো না। তো সবার প্রতি ভালোবাসা রইলো এবং ভাইয়ের চাটা কিন্তু অনেক বেশি মজার ছিল। কিন্তু আমি আবার যাবো ভাইয়ের দোকানে এই চাটা খাওয়ার জন্য, কেননা এত মজা ছিল চাটা যা বলার বাহিরে। জাকির টি স্টলের লোকেশনটা হচ্ছে লক্ষ্মীপুর জগন্নাথপুরে। আপনারা যে কাউকে বললে আপনাদেরকে বলে দেবে এত ভাইরাল ভাইয়ের দোকানটা। নাম কি জানা? বিজয়। ও সুন্দরী পোলা বিজয় এখন পেয়েছে চাকরি। ও ইউ